এক ছিল একটি গরিব মেয়ে, নাম তার মীরা। প্রতিদিন সে নদীর ধারে কাশফুলের মাঠে বসে থাকত। আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত, একদিন তারও নিজের ঘর হবে, অনেক বন্ধু হবে, আর সবাই মিলে সুখে থাকবে। কিন্তু বাস্তবে তার জীবন ছিল নিঃসঙ্গ আর কষ্টে ভরা। একদিন বিকেলে মীরা হঠাৎ দেখে একটি রঙিন পাখি মাটিতে পড়ে আছে। তার ডানা ভাঙা, শরীর কাঁপছে। মীরা দৌড়ে গিয়ে পাখিটিকে তুলে নিল। যত্ন করে তাকে পানি খাওয়াল, ভেষজ পাতায় ওষুধ লাগাল। কয়েকদিনের চেষ্টায় পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর পাখিটি উঠতে প্রস্তুত হল। যাওয়ার আগে সে মীরার সামনে একটি ঝলমলে রঙিন পালক রেখে গেল। মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। পাখিটি মিষ্টি কণ্ঠে বলল, যখন মন থেকে কিছু চাইবে, এই পালক তোমার সাহায্য করবে। মীরা কৌতূহল ভরে পালকটা হাতে নিয়ে চোখ বন্ধ করে বলল, আজ আমি চাই গ্রামে সবার জন্য খাবার আসুক। মুহূর্তের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল। গাছ থেকে পাকা আম, কলা, পেঁপে ঝরে পড়তে লাগল। মাছ ঝুড়িতে লাফিয়ে উঠল। গ্রামের মানুষ আনন্দে খেতে লাগল। শিশুরা হাততালি দিল। সবাই মীরাকে আশীর্বাদ করল। দিন যেতে লাগল। মীরার পালকের জাদুতে গ্রাম ভরে গেল সুখ আর হাসিতে। সবাই তাকে ভালোবাসতে শুরু করল। কিন্তু খবর পৌঁছে গেল গ্রামের এক লোভী মহাজনের কানে। সে এসে পালকটা কেড়ে নিল। মহাজন গর্ব ভরে পালক ধরে ধন সম্পদ চাইতে লাগল। কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল। পালক থেকে ঝরে পড়ল বিষাক্ত কাঁটা। চারদিকে অন্ধকার নেমে এলো। গ্রাম কেঁপে উঠল। মানুষ ভয়ে চিৎকার করতে লাগল। মহাজন আতঙ্কে পালিয়ে গেল। সবাই ভয়ে স্তব্ধ। তখন মীরা পালকটা হাতে তুলে শান্ত গলায় বলল, এই পালক কেবল তাদের জন্য যাদের হৃদয়ে ভালোবাসা আছে। সে আস্তে করে চোখ বন্ধ করে প্রার্থনা করল। সঙ্গে সঙ্গে আলো ছড়িয়ে পড়ল। ফুল ফুটল। পাখির গান ভেসে এলো, আর গ্রামের হাসি ফিরে এলো। গ্রামবাসী তাকে ঘিরে বলল, সত্যিকারের জাদু লুকিয়ে আছে দয়া আর ভাগাভাগিতে। মীরা মৃদু হাসল। আকাশের ওপরে রঙিন পাখিটি মুক্ত ডানায় উড়ে গেল। চারপাশ ভরে উঠল শান্তি, আনন্দ আর আশা দিয়ে।